জাতিসংঘের আয়োজনে জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে আজারবাইজানে দেয়া ভাষণে তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার বিশ্বমঞ্চে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি বৈশ্বিক পরিবেশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে তুলে ধরেন তিনি। এই ধ্বংসযজ্ঞ রুখতে নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় নিজের প্রবর্তিত 3-0 ধারণা বিশ্বব্যাপী বাস্তবায়নের আহ্বান নোবেল জয়ী প্রধান উপদেষ্টার। Each young person will grow up as a 3-0 person. 0 net carbon emissions, 0 wealth concentration through building social businesses only, and 0 unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. পাশাপাশি জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. এর আগে COP29 সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা স্তিমিত রয়েছে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানবো এই মুহূর্তে। আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো। আমরা সরাসরি যাব মোমোর কাছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটু কথা বলতে হবে স্যার। প্রোগ্রামটা ছিল, সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি উদ্বেগ জানিয়ে বলেছেন যে বর্তমানে যে কঠিন জলবায়ু সংকট বিশ্বজুড়ে এবং সেই সংকট মোকাবেলায় কিন্তু তিনি সকলকে পরিবেশ রক্ষার জন্য আবেদন করেছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি পরিহার করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি নেট জিরো, যেটি তার নিজস্ব আইডিয়া পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু রক্ষায় সেই পাশাপাশি দারিদ্রতা বিমোচন, সেই আইডিয়াটিকে তিনি বাস্তবায়নের জন্য জাতিসংঘ সহ সকল বিশ্ব নেতারকে প্রতি আহ্বান জানিয়েছেন। এবং আজকে জাতিসংঘের পরিবেশ এবং জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এখন আমরা যেখানে প্রফেসর ইউনূসের সঙ্গে যাচ্ছি, তিনি সেখানে বৈশ্বিক উন্নয়ন সংস্থা UNDPর সঙ্গে একটি প্রোগ্রামে অংশ নেবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গতকালকে যেমনটা ঘটেছে যে প্রায় বিশ্বের অন্তত 20টি দেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ কিংবা অনানুষ্ঠানিক বৈঠক করেছেন বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি প্রতিটি সাক্ষাতের সময় বাংলাদেশের যে জলবায়ু সংকট এবং পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের যে উদ্যোগ সেগুলো তুলে ধরেছেন। পাশাপাশি তিনি আহ্বান জানিয়েছেন যে পরিবেশ বর্তমানে যে পরিবেশের যে অবস্থা তার ক্ষতির জন্য মানুষের ব্যবহারই দায়ী। সুতরাং পরিবেশ রক্ষা এবং জলবায়ু সংকট মোকাবেলায় একসঙ্গে মোকাবেলার জন্য সকলকে একসাথে কাজ করার জন্য, বিশেষ করে তরুণ যে জলবায়ু কর্মীরা রয়েছেন তাদের প্রতি তিনি তরুণদের জলবায়ু সংকটে একত্র হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। এবং আজকে